আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা শুনে নাও, আমরা কত কাজকর্ম করি কিনা, কথা বলেন, কাজকর্ম করে কিনা? ওরে কত কাজকর্ম করো, করতে করতে দেহটা করে ফেলা দিছ, কথা বলেন, দেহটা পুড়ে হয়ে গেল ছাই। ওই কবরেতে যেয়ে দেখো সঙ্গে তোমার একটাও, কথা বলেন, ঠিক না বেঠিক? যে ব্যক্তির সঙ্গে কোনো আমল থাকে না, সেই ব্যক্তির পাশেও আল্লাহ থাকবে না, কথা বলেন। যে বান্দা বান্দির সাথে ওরে নামাজ রোজা করার নাই, সেই বান্দা বান্দির পাশে আমার নবীজিও নাই, কথা বলেন, ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, কিন্তু আল্লাহ তাআলা আমি জানিতে যাই আর ঠগো না, কেন না দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন করদান হাসানাও, করদান হাসানাও। আল্লাহ বলেন হ আমার বান্দা বান্দিরা কে কোথায় আছো, আমাকে কর্জ দাও। আল্লাহ নিজেই কর্জ চাইছে, সুবহানাল্লাহ বলেন, কিডা কর্জ চাইছে, কথা বলেন। আমার আল্লাহ নিজেই কর্জ চাইছে, যে কোথায় কে আছে আমাকে কর্জ দাও, ওই হাসরের ময়দানে তোমাদের প্রচুর আমি দিয়ে দেব। আমার আল্লাহর কাছে কোনো তার অভাব অনটন, নেকের কি অভাব আছে কি? নাই। হাসরের মাঠে যেদিন আমল নামাটা দোয়া হবে, কিছু কিছু লোক আমল নামাটা দেখে অবিশ্বাস হবে, কেননা এত আমল তো কোনোদিন করি নাই, আমার আমল নামায় এত আমল কোথা থেকে আসলো, অবাক হয়ে যাবে। ও মা গো, যখন অবাক হবে ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা দুনিয়ার মধ্যে এত আমল করি নাই, কিন্তু এত আমল আবার কোথা থেকে আসলো? তখনই ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ হে আমার মহান রব্বুল আলামিন, আপনি এই বান্দা বান্দির আমল নামাটা দেখেন কার? বলে ও আমি আল্লাহ কোনোদিন ভুল করে, কথা বলেন। আল্লাহ কি ভুল করে? আল্লাহ কোনোদিন ভুল করে না, আল্লাহ ভুল করে না, ভুল করে মানুষ। একজন এই বাড়ির মালিক একজন আছে কিনা, কথা বলেন। দুই তিনজনের মালিক আছে কিনা? যেই মালিক, যে গার্জিয়ান সেই হলো বাড়ির মালিক, কথা বলেন। সেই গার্জিয়ান, সেই মালিক দুই তিনজনের চালাইতে পারে না, কথা বলেন। পারে না, ধার করে, কর্জ করে, এবং কি করে, কত মানুষ চুরিও করে সংসার বাঁচানোর জন্য। কথার উত্তর দেবেন কিন্তু, করে কিনা? কিন্তু আমার যে সারা জাহানের মালিক গো, সেই মালিক, সারা জাহানের মালিক কেমন করে চালাইতেছে, কিন্তু সে কারোর কাছে ধারও নেই না, করে। তাই আমার আল্লাহ বলতেছে, বান্দারে তোমরা কোথায় আছো, আমাকে একটু কর্জ দাও, হাসরের ময়দানে তোমাদের প্রচুর আমি দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলতেছে, তোমার বান্দা তোমরা অবিশ্বাস করে না, আমল নামাটা তোমারই। বলে কোথার থেকে এত আমল আসলো? আমরা তো অবাক হয়ে যেতেছি। আল্লাহ বলবে, ও বান্দা, অমুক গ্রামে অমুক জায়গা কোরআনের মাহফিল হয়েছিল, 100টা টাকা দান করেছিল, দেখো তো তোমার মনে পড়ে কিনা? ওই বান্দা বলবে, হ্যাঁ আমি 100টা টাকা দান করেছিলাম। বলবে সেই 100টা টাকা আমার আল্লাহর কাছে আগে যায়। কার কাছে? কথা বলেন। আল্লাহর ঝুলাই আগে যায়, আল্লাহর হাতে আগে যায়, তারপরে সে ভিক্ষুকের। কিন্তু আল্লাহ বলেন, সেই দানটাই আমি লালিত পালিত করে পুষে এতদিন ধরে বড় করেছি, বড় করে আজকে তোমার আমল নামার মধ্যে ঢুকাইয়া দিছি। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, কিন্তু আমল কোথার থেকে আসে? আপনি সন্তানের জন্য জমা করে রেখে যাবেন, খাবে আপনার লোকে, আর কবরেতে রেখে আসবে, খাবে আপনার পকে আর জকে, কথা বলেন না কেন? হে আমার মা বোনেরা, একটা ধূপা ছিল, ধূপা কি চেনেন? ধূপা হলো কাপড় কাছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের কালিনী ধূপা কাপড় কাছে, কিন্তু এর কাপড় ওকে দেয়, ওর কাপড় ওকে দেয়, কিন্তু ওই ধূপা ঠিক মতো কাপড় দিতে পারে না। কিন্তু সমস্ত মানুষই অসহ্য হয়ে গেল। একটু কান করে শোনেন, খেয়াল করে শুনুন। কিন্তু অসহ্য হয়ে যখন গেল, ঈসা আলাইহিস সালামের নিকটে চলে গেল,
ঈসা আলাইহিস সালামের কাছে যেয়ে বললেন, হে আল্লাহর নবী ঈসা, কিন্তু ধূপার কার্যকলাপ আমাদের আর ভালো লাগে না। এর কাপড় ওকে দেয়, ওর কাপড় ওকে দেয়, কিন্তু আপনি তো আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন ওই ধূপার যিনি কালকের মধ্যে মরণ হয়। আল্লাহর নবীরা যা প্রার্থনা করে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয় কিনা? ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যখন বলতেছো সবাই আমি ধূপার জন্য আমি আজকে দোয়া করব আল্লাহর কাছে, তোমরা কালকে এসে দেখবা ধূপার ওই নদীর ঘাটে মরণ হয়েছে। এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল, সবাই যার যার মতো সেই বাড়ি চলে গেল। সকালবেলা ধূপা এক গিট্টির কাপড় নিয়ে নদীতে গেলেন। নদীতে যাইয়া ওই কাপড়গুলো ধুচ্ছে এবং কাচতেছে, কাছে কাছে ধোয়, কাছে কাছে ধুইয়া যখন গিট্টির বেঁধে নিয়ে বাড়িতে চলে আসে, সারা মানুষ ওই নদীতে ভিড় করে আছে ধূপার মরণ দেখবে বলে। কার মরণ? ধূপার মরণ দেখবে বলে সবাই ভিড় করে আছে, কিন্তু ধূপা কাপড়ের গিট্টির বেঁধে নিয়ে চলে আসতেছে। এমন সময় সমস্ত লোকজন ওই ঈসা নবীর কাছে গেল। ঈসা নবীর কাছে যা বলতেছে, আল্লাহর নবী ঈসা, আপনি মনে হয় মিথ্যাবাদী, কেননা আপনি তো বললেন কালকে ধূপার মরণ হবে, তোমরা সবাই দেখতে পারবে, আমরা তো সবাই অপেক্ষা করে আছি, কিন্তু ধূপার তো মরণ হয় নাই। ধূপাটা কেন কাপড়ের গিট্টির বেঁধে নিয়ে মাথায় করে চলে আসতেছে? তাহলে কি হলো? আল্লাহর নবী মিথ্যাবাদী হইল। আল্লাহ রাসূলরা কোনোদিন মিথ্যাবাদী নয়, মাগো একটু খেয়াল করুন। কিন্তু তখন ঈসা আলাইহিস সালাম তখন কি ধূপাকে ডাক দিলেন। ধূপাকে ডাক দিয়ে বলতেছে, ধূপা, কিন্তু এখানে তুমি কাপড়ের গিট্টিটা নামাও। কাপড়ের গিট্টি নামালেন, নামানোর পরে বলতেছে, ধূপারে, আজকে তুমি বাড়িতে কি কোনো কাজকর্ম করেছো? কি কাজ করেছো বলো। ধূপা বলে, আমি কাজকর্ম না, আমার কাজকর্মই তো এই কাপড় কাচা, তাছাড়া কাজকর্ম নাই। বলতেছে, তোমার সঙ্গে কি আজকে কারোর দেখা হয়েছিল? তখন ওই ধূপা বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, আমার কাপড় গিট্টিরে বেঁধে নিয়ে যখন আমি রওনা হলাম, কিন্তু আমার সঙ্গে ছিল 3টা রুটি। কয়টা? 3টা রুটি ছিল। আমার বিবি যখন আমি ওই কাপড় কাচতে যাই, প্রত্যেক দিন আমার বিবি 3টা করে রুটি আমাকে দিয়ে দেয়, কারণ কাপড় কাচতে কাচতে যখন আমার ক্ষুধা লেগে যায় তখন আমি 3টা রুটি খেয়ে নিই। কিন্তু আল্লাহর নবী পথের মাঝে একটা ভিক্ষুক আমাকে ডাকি দিয়ে বললেন, ধূপা, তোমার কাছে কি কিছু আছে খাদ্যর মতো? আমি যে 3 দিন অনাহারে, কিন্তু খাদ্য যদি থাকে আমাকে দাও। কিন্তু আমি ওই কথা শুনে আমার দিলে মায়া এসে গেল। আমি একটা রুটি দান করে দিলাম। কয়টা? একটা রুটি দান করে দিলাম। তখনই ওই ভিক্ষুক আমার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, হে রাব্বুল আলামিন, তুমি এই ধূপার বালা মুসিবত দূর করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এইটা শুনে আমি আর একটু খুশি হলাম। হওয়ার পরে আর একটা রুটি দান করে দিলাম। তখন ওই রুটিটা পেয়ে ওই ভিক্ষুক আমার জন্য আবার দোয়া করলেন, হে রব্বুল আলামিন, হে রহমান, তুমি এই ধূপার অনেক আও বাড়াইয়া দাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা শুনে আমি আর একটা রুটি দান করে দিলাম। তখন ওই ভিক্ষুক আমার জন্য কোরআন খুলে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, তুমি এই ধূপার সমস্ত বালা মুসিবত দূর করে, সমস্ত কিছু দূর করে ধূপাকে তুমি অনেক হায়াত বাড়াইয়া দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাছাড়া আমি তো আর কিছু করি না। ধূপার এই কথা শুনে ঈসা আলাইহিস সালাম ধূপাকে বললেন, ধূপারে, তুমি কাপড়ের গিট্টিটা খোলো। কাপড়ের গিট্টির খুললেন। খোলার পরে বলতেছে, একটা একটা কাপড় আর এক জায়গা করে রাখো। একটা করে কাপড় আর এক জায়গায় রাখতে লাগলেন। অর্ধেক কাপড় রাখা হয়ে গেল। বলতেছে, সব কাপড়ই তুমি নাবাও। যখন সব কাপড় নাবাইতেছে, 2-1টা কাপড় আছে। আর তখন দেখে একটা বিরাট অজাগার সাপ ওই কাপড়ের মধ্যে ভিড় পাকাইয়া বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম এই অজাগার সাপটা দেখে
বলতেছে, হে রব্বুল আলামিন, আমি তো তোমার নবী ঈসা, কিন্তু আমার মিথ্যাবাদী বানাইও না। তুমি এই সাপের জবানটা খুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। জবান খুলে গেল সাপের। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে সাপ, হে অজগর, তুমি এই গিট্টির মধ্যে কেন এসেছো? কি করতে বা এসেছো? তখন অজগর সাপ জবান খুলে বলতেছে, আল্লাহর নবী ঈসা, আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও, আল্লাহর হুকুম ছাড়া, ওরে আল্লাহর হুকুম ছাড়া নদীর পানিও নড়ে না। হে আল্লাহর নবী ঈসা, আমি এসেছি আল্লাহর হুকুমে। আর আল্লাহ তাআলা আমাকে বলে দিল যে তুমি ওই ধূপাকে দংশন করবে, কিন্তু আমি প্রস্তুতি নিয়ে এসেছি এই ধূপাকে দংশন করার জন্য। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই আমার আল্লাহ তাআলা একটা ফেরেশতা দ্বারা আমার গালে লোহার লাগাম লাগাইয়া দেছে। ধরে বলে সুবহানাল্লাহ। কিসের লাগাম? লোহার একটি লাগাম আমার গালে লাগাইয়া দেছে গো। কিন্তু আল্লাহর নবী, আমি আর দংশন করতে পারি নাই। কিন্তু সমস্ত লোক অবাক হয়ে গেল। কিন্তু ঈসা নবী সত্যতা প্রমাণ করে দিলেন। ও আমার মা বোনেরা, কিন্তু দংশন করতে ঠিকই এসেছিল তিনটা রুটির দানের বিনিময়। তা ওই ধূপার হায়াত আল্লাহ ওরে প্রচুর বৃদ্ধি করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার মা গো, দানের এত ফজিলত, কিন্তু আমরা দান করতে চাই না। আমরা হলো কৃপণতা করি। কথা বলেন, কার জন্য ধন সম্পদ? কার জন্য আমাদের ধন সম্পদ? ওই যে সন্তানের জন্য ধন সম্পদ করতেছে মা গো, ওই সন্তান তোমাদের সঙ্গে যাবে কি? কথা বলেন, যাবে না। কিন্তু আমাদের রূহ থাকবে মৃত্যু পর্যন্ত, আমাদের আত্মস্বজন আর আমাদের স্বামী সন্তান এরা থাকবে আমার কবর পর্যন্ত। কোন পর্যন্ত? জোরে বলেন। কবর পর্যন্ত যাই ফিরে আসবে। কথা বলেন। আর আমাদের নেক আমল থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন, ঠিক না বেঠিক? সেই নেক আমল আমাদের কি নেক আমলে ঘাটতি করা যাবে কি? জোরে বলেন। নেক আমলে ঘাটতি করা যাবে না। নেক আমল করবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। যখন কেউ একটু দান করে আমার আল্লাহ ভীষণ খুশি হয়ে যায়। দানকারী আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দিবেন এবং তার আরশের নিচেই ছায়ার নিচে তার বসার স্থান দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন, বান্দারা তোমরা আমার গায়েবকে বিশ্বাস করো। কার গায়েব? আল্লাহর গায়েব। আল্লাহর গায়েব মানে কি? কবরের আযাব বিশ্বাস করার দরকার আছে কিনা? আমাদের হাসর বিশ্বাস, আমাদের কিয়ামত বিশ্বাস, আমাদের জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে কিনা? আমার আল্লাহ এক, আমার আল্লাহ আছে, সেটাও আমাদের না দেখে বিশ্বাস করতে হবে না কিনা? আর দেখা বস্তুকে বিশ্বাস করায় তার নামই হলেন ঈমান। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন আমার গায়েবকে বিশ্বাস করো, আর বিশ্বাস করিয়া ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো। কার হুকুম? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি যা রিজিক দিয়েছি তা হতে তোমরা একটু ব্যয় করো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে যত ব্যয় করবি ততই তোর ঘরে পৌঁছাইয়া দিব। আমার আল্লাহ হলেন ইয়া রাজ্জাক। নামটা কি? কথা বলেন। আল্লাহর নাম হলো ইয়া রাজ্জাক। রাজ্জাকের নাম কি? রাজ্জাকের অর্থ আমার আল্লাহ হলেন রিজিক দাতা। আল্লাহর কাছে কোনো রিজিকের অভাব আছে? কোনো অভাব অনটন নাই। সেই আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলেন বান্দারে তোমরা তোমার রবের ইবাদত করো, আর যখন কোনো বিপদে পড়ে যাইবা তোমার রবের কাছে সাহায্য চাইবা। জোরে বলে সুবহানাল্লাহ।
কথা বলেন ঠিক না ঠিক? কার ইবাদত করব? সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ মরাকে জীবিত বানাইতে পারে কিনা? ক্ষমতা আছে কিনা? আল্লাহ বলল আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতা বানাবো শক্তিবান। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, রাবিয়া বছরি যখন একটি গাধায় চড়ে যখন হজের মাঠে যাইতেছিলেন, আর সেই গাধাটা অর্ধেক পথে যাইতে না যাইতে রাবিয়ার সেই গাধাটা মৃত্যুবরণ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মৃত্যুর মালিককে? কথা বলেন। মৃত্যুর মালিক আমার আল্লাহ। মৃত্যু গাধা নিয়ে তখন ওই রাবিয়া বছরি বসে আছেন, কিন্তু তার ভক্তগণরা কত উট ঘোড়া হাতে নিয়ে তার সামনে হাজির হয়ে গেল। কিন্তু হাজির হয়ে বলতেছে, হে রাবিয়া, তোমার গাধা মৃত্যুবরণ করছে, আমাদের হাতি আমাদের ঘোড়া, তুমি আমাদের গাধায় ওঠো, তোমার হজের মাঠে পৌঁছাইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। রাবিয়া বলে না, আমি কারোর সাহায্য নেব না, সাহায্য নেব একমাত্র। কথা বলেন, কার সাহায্য? আল্লাহ যে সাহায্য দিতে পারে। কোন বান্দার ক্ষমতা, ইঞ্জিনিয়ারের ক্ষমতা আছে? নাই। কিন্তু আল্লাহ তখন রাবিয়া বলতেছে, আমি একমাত্র আল্লাহর সাহায্য নিব, তাছাড়া কারো সাহায্য নিব না। মাগো, যার কর্ম করা যায় তার কাছে জোর করে টাকাও চাওয়া যায়। কথা বলেন। যার কাজ করা যায় তার কাছে জোর করে ভাতও খাওয়া যায়। কথা বলেন। আর আপনি কাজ করে দেবেন না, আপনি তো এক মুঠ ভাত চাইতে গেলে লজ্জা শরম করে। কথা বলেন না কেন? আপনার কত কাজের কথা বলে, ও মাগা তুমি যদি একটু কাজ করে না দাও, তার কাছে বিপদে পড়লে একটা টাকাও কজ্জনতে গেলেও লজ্জা করে। কথা বলেন ঠিক না বেঠিক কথা? হে আমার মা বোনেরা, কিন্তু রাবিয়া বছরে তখন আল্লাহর সঙ্গে জেদ করতেছে। কার সঙ্গে? কথা বলেন। আল্লাহর সঙ্গে জেদ করতেছে। তখনই আমার মহান রব্বুল আলামিন ওই রাবিয়া বছরের মৃত্যু গাধা জীবিত করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে কিনা? জোরে বলেন। হে আমার মা বোনেরা, সেই আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে বালা মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাও। আমার আল্লাহ বড় সাহায্যকারী। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু একটা হাদিসের কথা, ছোট্ট একটা হাদিস। কিন্তু একদিন আইয়ুব আলাইহিস সালামের তো নাম জানেন, নামটা শুনেছেন, কিন্তু 18 বছর ব্যায়াম দিয়েছিল তাও জানেন। কিন্তু তার গায়ের গোস্ত খুশি পড়েছিল, গায়ের মধ্যে পোকা কিলিবিলি করে বেড়াইতো মাগো। কিন্তু একদিন যেদিন তার রোগ মুক্ত হয়ে গেল, সামান্য একটু সময়, কিন্তু যেদিন তার রোগ মুক্ত হয়ে গেল, সেই দিন আইয়ুব আলাইহিস সালাম শেষ রাত্রে একটা শিক্ষার মেরেছিল। যার আইয়ুব আলাইহিস সালামের শিক্ষারে সমস্ত মানুষ, দেশের মানুষ সচেতন হয়ে পড়লো। চেতনা হইয়া আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে ভিড় করলেন। ভিড় করে বলতেছে, হুজুর, আপনি তো আজকে কোনো ব্যাধি নাই, কোনো রোগ শোক নাই, কেন আপনি এত বড় শিক্ষার মারলেন? আপনার তো কোনো আজকে যন্ত্রণা নাই, কোনো ব্যথা বেশ নাই, আজকে তো আপনার রোগ মুক্ত, আপনি কেন শিক্ষার মারলেন? আর শিক্ষা শুনে সমস্ত দেশের লোক চেতনা হয়ে পড়েছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত লোক আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে ভিড় করে ফেললেন। লোকটা বলতেছে, হে হুজুর, আপনি তো আজকে কোনো রোগ নাই, কোনো বিষ বাদনা কিছুই নাই, কেন আপনি শিক্ষার মারলেন? আইয়ুব আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দে বলে, ও দেশের মানুষ শুনেন না, আমার 18টা বছর ব্যারামের মধ্যে ছিলাম, আমার আল্লাহ তাআলা ওরে প্রতিদিন আমার আল্লাহ রাতের মধ্যে 3 বার খোঁজ নিত। যারা বলে সুবহানাল্লাহ। কয়বার? রাতের মধ্যে 3 বার খোঁজ নিত। কিন্তু তুমি কেমন আছো, কি খেয়েছো, তুমি কোন হালে আছো, কোন অবস্থায় আছো, আমার প্রতিদিন 3 বার খোঁজ নিত। ও দুনিয়ার মানুষ,
মানুষ আজ আমার রোগমুক্ত হয়ে গেছে, ওরে রাতটা শেষ হয়ে যাইতেছে, আমার আল্লাহ রাতের মধ্যে একবারও খোঁজ নিল না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রোগের মধ্যে থাকাই তো ভালো। আয়াত নবী বলে রোগের মধ্যে থাকা ভালো, আর যার রোগ আছে, যার শোক আছে, আমার আল্লাহ তার খোঁজ খবর বেশি নেই। কথা বলেন ঠিক না বেটা কথা? যার রোগ আছে, যার মধ্যে শোক আছে, বিপদ বেশি, বালা মুসিবত বেশি, আল্লাহ তার খোঁজ নেই বেশি। সুবহানাল্লাহ। আর আল্লাহ রোগ দিয়া পরীক্ষা করে। আল্লাহ আয়াত নবীকে কি দিয়ে পরীক্ষা করেছিলেন? রোগ দিয়া। এমনকি আল্লাহ তাআলা অভাব অনটন দিয়ে পরীক্ষা করে, আল্লাহ তাআলা এমনকি সন্তান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ স্বামী দিয়া পরীক্ষা করে। এটা আল্লাহর খেলা। আল্লাহ বলেন আল্লাহ তাআলা বড় লোক, ছোট লোক, গরিব ধনী সবার প্রত্যেককেরই পরীক্ষা চালায়, পরীক্ষাতে পাশ করার দরকার। সুবহানাল্লাহ।